হ্যালো বাবলু আপনি আবার আমরা ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমাদের আজকে মেনলি এক্সিট এক্সাম নিয়ে আলোচনা চলছে। দেখো, এক্সিট এক্সাম কিন্তু কোনো অচেনা একটা পরীক্ষা নয়। তুমি 2 বছর ফার্মাসি যা পড়বে, সেই ফার্মাসি কমপ্লিট হওয়ার পর যখন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে, সেই রেজিস্ট্রেশন পাওয়ার তোমার ক্ষমতা রয়েছে কিনা তার জন্য একটা যাচাই করবে, যে পরীক্ষার মাধ্যমে তাকেই বলা হচ্ছে এক্সিট এক্সাম। তো এক্সিট এক্সাম বেসিক্যালি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়লেও তোমাকে রেজিস্ট্রেশন সময় এক্সিট এক্সাম দিতে হবে, এবং এক্সিট এক্সামে টিকলে তবেই তুমি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পাবে। আবার তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যদি পড়ে আসো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমাকে সেই এক্সিট এক্সাম দিতে হবে, দিয়ে তুমি কিন্তু রেজিস্ট্রেশন পাবে। তার মানে তোমাকে যেখানেই ভর্তি হও না কেন সেখানে কিন্তু পড়াশোনার কালচার যেন থাকে, রীতিমতো যেন একটা কনসেপচুয়াল পড়াশোনা হয়। কারণ এক্সিট এক্সামের যে সিলেবাস, সেটা কিন্তু ফার্মাসিরই সিলেবাস। তারপরে ফার্মাসি ভালো মতন করে পড়লে এক্সিট এক্সামে কোনো সমস্যার কিছু নেই। সেই লক্ষ্যে আজকে তোমাদের কাছে একটা ছোট্ট টপিকস আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টপিকস, যেটা কিন্তু ফার্মাকগনোসি থেকে আমরা পড়ি। ফার্মাকগনোসি। সো ফার্মাকগনোসি সাবজেক্ট থেকে আমরা পড়ি। তো ফার্মাকগনোসি বেসিক্যালি হচ্ছে সেই ধরনের সাবজেক্ট যে সাবজেক্ট দ্বারা আমরা প্রধানত ন্যাচারাল ওষুধগুলোর সম্পর্কে আমরা পড়ে থাকি। তাহলে যে সাবজেক্ট দ্বারা আমরা প্রধানত ন্যাচারাল ড্রাগস সম্পর্কে আমরা পড়ে থাকি। সো ন্যাচারাল ড্রাগস মানে যে সমস্ত ড্রাগগুলো আমরা ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি। তাহলে যে সমস্ত ড্রাগগুলো আমরা কি বলো, ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি। তাহলে ন্যাচারাল সোর্স কি? ন্যাচারাল সোর্স কি কি হতে পারে? দেখো, নেচার বেসিক্যালি প্ল্যান্ট সোর্স হতে পারে, কারণ সব থেকে আমাদের নেচারে বেশি করে প্ল্যান্ট রয়েছে, সব প্ল্যান্ট সোর্স হতে পারে। তারপর কি হতে পারে? এনিম্যাল সোর্স হতে পারে, প্রাণী। তারপর কি হতে পারে? অণুজীব মানে মাইক্রোবস, প্রচুর মাইক্রোবস রয়েছে আমাদের মানে পরিবেশে। সো মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গাস, এগুলো থেকে তো ওষুধ পাওয়া যায়। তারপর তোমার ধরো কিছু মিনারেলস রয়েছে, সো দিস আর দ্য major natural sources from where we can collect the raw materials or crude drugs. আচ্ছা, তো এই ন্যাচারাল সোর্স থেকে আমরা পেয়ে থাকি যে সমস্ত ওষুধগুলো, তাকে আমরা ন্যাচারাল ড্রাগস বলে থাকি। এবং আমাদের যে সাবজেক্ট প্রধানত ন্যাচারাল সোর্স থেকে প্রাপ্ত ওষুধগুলোর সম্পর্কে বিশদ আলোচনা করে, সেই সাবজেক্টকে আমরা ফার্মাকগনোসি বলি। ফার্মাকগনোসি তোমার ফার্স্ট ইয়ারে তৃতীয় সাবজেক্ট অ্যাকর্ডিং টু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সিলেবাস অনুযায়ী। ফার্স্ট ইয়ার ডি ফার্মে পড়তে হয় ফার্মাকগনোসি, এবং ফার্মাকগনোসিতে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই ন্যাচারাল ড্রাগস সম্পর্কে বিশদে পড়া। তো ফার্মাকগনোসিতে একটা প্রায় কোশ্চেন আসে, what is drug adulteration? ড্রাগ অ্যাডাল্টারেশন কাকে বলছে? ব্রিফলি ডিসকাস অন ইট। সো আমাদের যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা সরি, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, তো সেই কোশ্চেনটা আমরা আলোচনা করব। দেখো, হোয়াট ইজ ড্রাগ অ্যাডাল্টারেশন, ড্রাগ অ্যাডাল্টারেশন কাকে বলে, এবং ব্রিফলি ডিসকাস অন ইট, তার মানে এরপর একটু আলোচনা করব। এই কোশ্চেনটা তোমার লং কোশ্চেন হিসেবে আসতে পারে, শর্ট নোট হিসাবেও আসতে পারে, শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে, এবং এক্সিট এক্সামের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে অ্যাডাল্টারেশন কথাটা হচ্ছে ভেজাল।
অ্যাডাল্টারেশন কথার অর্থ হচ্ছে ভেজাল। তো এই ওষুধে ভেজাল সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি ওষুধে ভেজাল একটা কগনিজেবল একটা কগনিজেবল পাপ, এবং এই ভেজাল মেশানোর ফলে প্রচুর মানুষের ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয় প্রচুর মানুষ। কখনো অঙ্গহানি হতে পারে, কখনো ড্রাগ পয়জনিং তৈরি করে মানুষ মারা যেতে পারে, অনেক সময় কখনো সেই ভেজাল সাবস্ট্যান্সগুলো প্রেগনেন্ট মায়ের পেটে যে বাচ্চা রয়েছে সেই সাবস্ট্যান্সগুলো ট্রান্সপ্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার শরীরে প্রবেশ করে কি করতে পারে না মিউটেশন ঘটাতে পারে, টেরাটোজেনিক হতে পারে, মিউটোজেনিক হতে পারে। এবং অনেক সময় এই যে ভেজালগুলো মেশানো হয় সেগুলো কিন্তু হাইলি কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করতে পারে। অনেক সময় ভেজালগুলো বেসিক্যালি আমাদের মেশানোর ফলে আমাদের কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ সামাজিক একটা বাজে ইম্প্যাক্ট করতে পারে। আমাদের এই ওষুধ সিস্টেমের সম্পর্কে ভরসা উঠে যেতে পারে। মানুষ প্রত্যেকেই কিন্তু ওষুধ কেনার আগে প্রচণ্ডভাবে ভীত সন্ত্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে দিজ আর অল কগনিজেবল অফেন্স, এবং এই কগনিজেবল অফেন্সের জন্য একটা কগনিজেবল পানিশমেন্টেরও ব্যবস্থা রয়েছে। বাট তবুও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু ওষুধ প্রস্তুতকারক, তারা নিজেদের ফায়দার জন্য নিজেদের মানবিকতাকে বিসর্জন দিয়ে তারা কিন্তু ভেজাল মেশায়। ভেজাল মেশানো বেসিক্যালি দুটো কারণে বেসিক্যালি হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টেনশনাল কিছু কারণ, আর একটা হচ্ছে আনইনটেনশনাল কিছু কারণ। দেখো ইন্টেনশনাল কি কারণ হতে পারে, ধরো আমার কাছে দুধ 1 লিটার আছে, আমি ধরো 5টা ঘরকে দুধ দিলে 1 লিটার কুলিয়ে যাবে, বাট আমার কাছে অর্ডার এসছে 10টা ঘরকে দুধ দিতে হবে। তো আমার কাছে তো দুধ এতটা নেই, আমি তখন কি করলাম, জল মিশিয়ে দিলাম, তাহলে দ্যাট ইজ অলসো ভেজাল। এবারে ধরো তার মানে কি, এটা আমি ইন্টেনশনাল করলাম, বাট এবারে যদি বলা হয় যে তোমাকে একটা পাত্রে গরুর দুধ রাখা আছে, একটা পাত্রে ছাগলের দুধ রাখা আছে, কিন্তু তোমার গরুর দুধই কিন্তু তোমার বেসিক্যালি সাপ্লাই করতে হবে, ছাগলের দুধ কিন্তু কেউ চাইছে না। তুমি কি করলে না, তুমি দুটো পাত্রে যেহেতু দুধটা সাদা কালার, তার ফলে তুমি চিনতে পারলে না, দিয়ে তুমি কি করলে ছাগলের দুধটাকেই তুমি সাপ্লাই করে দিলে গরুর দুধ বলে। দ্যাট ইজ আনইনটেনশনাল। কারণ কি, তোমার বেসিক্যালি সেটা জানা নেই যে কোনটা গরুর দুধ এবং কোনটা ছাগলের দুধ। তার ফলে কি হচ্ছে, তুমি ছাগলের দুধটাকে ভুলবশত তুমি কিন্তু কি করছো, সাপ্লাই করছো। তাহলে এক্স্যাক্টলি অ্যাডাল্টারেশন কিন্তু দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন, আর একটা হচ্ছে আনইনটেনশনাল অ্যাডাল্টারেশন। তাহলে বেসিক্যালি ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন কাকে বলে না, ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন কথার অর্থ হচ্ছে যেখানে আমি ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন। আর আনইনটেনশনাল অ্যাডাল্টারেশন কাকে বলে, যেখানে আমি অনিচ্ছাকৃত ভেজাল মেশাচ্ছি, মানে আমার অনেক ইচ্ছা নেই বাট হয়ে গেছে, দ্যাট ইজ আনইনটেনশনাল অ্যাডাল্টারেশন। তো ফার্স্ট আমরা দেখবো অ্যাডাল্টারেশন কাকে বলে বা ভেজাল কাকে বলে। এক্স্যাক্টলি আমরা কোন সাবজেক্ট পড়ছি, ফার্মাকগনোসি পড়ছি। ফার্মাকগনোসি প্রধানত আমাদের বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে ফার্মাকগনোসি বেসিক্যালি আমাদের ইন্ডিজেনাস সিস্টেম নিয়ে আলোচনা করে। ইন্ডিজেনাস সিস্টেম কি না, ইন্ডিজেনাস সিস্টেম হচ্ছে একদম প্রাচীনতম ওষুধের সিস্টেম। ইন্ডিজেনাস কথাটা হচ্ছে একদম প্রাচীনতম বলতে আমাদের ভারতবর্ষে প্রথমে আয়ুর্বেদ, তারপর ওই সিদ্ধা, তারপর ওই ইউনানি, এই সমস্ত প্রাচীনতম কথা কিন্তু প্রধানত গাছগাছড়ার ওষুধ কিন্তু বা প্রাকৃতিক ওষুধ কিন্তু ব্যবহার করে। আমাদের মডার্ন মেডিসিন প্রধানত
সিনথেটিক ওষুধ ব্যবহার করে, যেগুলো কিন্তু কেমিক্যালি আমরা তৈরি করি ল্যাবরেটরিতে এবং তাকে ট্রায়াল করে তাকে প্যাটেন্ট নিয়ে আমরা কিন্তু বাজারে আনি। সো দ্যাট ইজ সিনথেটিক ড্রাগের উপর প্রধানত মডার্ন মেডিসিন। বাট অ্যানসিয়েন্ট মেডিসিন সিস্টেমকে আমরা বলে থাকি ইন্ডাইজিনাস মেডিসিন সিস্টেম, দ্যাট ইজ অ্যানসিয়েন্ট মেডিসিন সিস্টেম। এই অ্যানসিয়েন্ট মেডিসিন সিস্টেমে আমাদের কিন্তু প্রধানত ন্যাচারাল ড্রাগস নিয়ে আমরা কিন্তু কাজকর্ম করি, এবং আমরা যেহেতু ফার্মাকগনোসির মধ্যে অ্যাডাল্টারেশন পড়ছি, ড্রাগ অ্যাডাল্টারেশন, তার মানে আমরা এখানে ন্যাচারাল ড্রাগে কিভাবে ভেজাল মেশানো হয় সেগুলো আমরা বিস্তৃত আলোচনা করব। তো বেসিক্যালি ড্রাগ অ্যাডাল্টারেশন কাকে বলে, প্রথমে ডেফিনেশন আসে। সো আমরা চলো ডেফিনেশন একটু দেখি। ডেফিনেশন কি হতে পারে না, অ্যাডাল্টারেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে অরিজিনাল যে ক্রুড ড্রাগটা, অ্যাডাল্টারেশন একটা প্রসেস বা ম্যাল প্র্যাকটিস, আমরা আরো ভালো করে বলতে পারি যে ম্যাল প্র্যাকটিস যেখানে কি হচ্ছে অরিজিনাল ওষুধটাকে ইন হুইচ অরিজিনাল ড্রাগস আর সাবস্টিটিউটেড মানে তার পরিবর্তে রাখা, অরিজিনাল ওষুধের পরিবর্তে রেখে দিচ্ছি। ড্রাগস আর সাবস্টিটিউটেড partially or wholly, তার মানে পার্সিয়ালি অথবা হোললি মানে তোমার কি হচ্ছে না, বেসিক্যালি তোমার অল্পভাবে অথবা পুরোটাই। তার মানে ধরো এটা অরিজিনাল আমার ড্রাগ ছিল, সেই ড্রাগের কিছু অংশটা আমি কিন্তু ভেজাল মিশিয়ে দিলাম, দ্যাট ইজ পার্সিয়ালি মেশানো হলো। অথবা ড্রাগটা পুরোটা না দিয়ে পুরোটাই ভেজাল মিশিয়ে দিলাম, দ্যাট ইজ হোললি ভেজাল মেশানো হলো। তাহলে পার্সিয়ালি মানে অল্পভাবে, হোললি মানে পুরোটা হবে। তার মানে তোমাকে যদি ড্রাগ অ্যাডাল্টারেশন বলে, তাহলে ড্রাগ অ্যাডাল্টারেশন হচ্ছে একটা বাজে প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস, যেখানে কি হচ্ছে অরিজিনাল ক্রুড ড্রাগকে আমরা রিপ্লেস করছি, সাবস্টিটিউট মানে রিপ্লেস করছি কোনো সাবস্টিটিউটেড পার্সিয়াল হোললি উইথ সিমিলার লুকিং সাবস্টেন্সেস of inferior quality। তার মানে আমরা ড্রাগ অ্যাডাল্টারেশন কাকে বলছি না, ড্রাগ অ্যাডাল্টারেশন হচ্ছে একটা ম্যাল প্র্যাকটিস বা একটা বাজে প্রসেস, যে প্রসেসে আমরা কিন্তু অরিজিনাল ড্রাগ, যেটা প্রকৃতি থেকে প্রাপ্ত অরিজিনাল ড্রাগ, তাকে আমরা ক্রুড ড্রাগ বলে থাকি, সেই ক্রুড ড্রাগগুলোকে আমরা রিপ্লেস করছি বা সাবস্টিটিউটেড করছি কার দ্বারা না, সিমিলার লুকিং সাবস্টেন্স উইথ অফ ইনফিরিয়ার কোয়ালিটিজ। যেমন ধরো সাপোজ আমি কি করছি না, হানিতে একটা প্রকৃতি থেকে প্রাপ্ত একটা ড্রাগ বলতে পারি বা কেমিক্যাল সাবস্টেন্স বলতে পারি। হানিতে বা মধুতে আমি কি করছি, সুগার সিরাপ বা মেপেল সিরাপ ঢেলে দিচ্ছি। তাহলে মধুতে আমি কি করছি, এই ধরো মধু ছিল, মধুর আমি কিছু পরিমাণ কমিয়ে নিয়ে অল্প একটু মধু রেখে আমি কি করছি, সুগার সিরাপ আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো সুগার সিরাপ আমি কিন্তু দিয়ে দিয়েছি। কেউ চিনতে পারবে না। তাহলে কি হলো না, আমি এখানে মধুটা অ্যাকচুয়াল রাখলাম না, মধুটা কিছুটা রেখে পার্সিয়ালি রেখে আমি তার পরিবর্তে আমি সুগার সিরাপ ঢেলে রাখলাম, দ্যাট ইজ কল্ড পার্সিয়াল সাবস্টিটিউশন অথবা পার্সিয়াল রিপ্লেসমেন্ট। আর হোল রিপ্লেসমেন্ট কি, হোল রিপ্লেসমেন্ট ধরো সাপোজ আমি কি করলাম না, তোমার ওয়াক্স মানে মোম, ওয়াক্স আমরা
মৌমাছি থেকে পেয়ে থাকি। তো ওয়াক্সকে আমি কি করলাম, প্যারাফিন ওয়াক্স দিয়ে রিপ্লেস করে দিলাম, প্যারাফিন ওয়াক্স দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। দেখো ওয়াক্স আমাদের প্রচুর কাজে লাগে, ওয়াক্স আমাদের বিভিন্ন জিনিস সিল করতে লাগে, ওয়াক্স আমাদের ইমপ্রেশন নিতে লাগে, ওয়াক্স আমাদের অনেক সময় স্লিপারি করতে কাজে লাগে। সো তার ফলে কিন্তু ওয়াক্স যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তার ফলে কিন্তু ওয়াক্স আমাদের মেডিসিনাল প্ল্যান্টে কিন্তু প্রচুর ব্যবহার করা হয় ওয়াক্স। তো সেই ওয়াক্স আমাদের দরকার পড়ে এবং সেই ওয়াক্সকে আমরা কী করলাম, প্যারাফিন ওয়াক্স দ্বারা ফুললি রিপ্লেস করে দিলাম। তাহলে বিচ ওয়াক্সকে আমরা প্যারাফিন ওয়াক্স দ্বারা ফুললি রিপ্লেসড করে দিলাম। সো বিচ ওয়াক্সকে আমরা যদি প্যারাফিন ওয়াক্স দ্বারা ফুললি রিপ্লেসড করি, তাহলে বেসিক্যালি কী হবে, সেটা হোল রিপ্লেসমেন্ট হয়ে গেল। আবার যদি আমরা হানিকে আমরা যদি মেপল সিরাপ বা সুগার সিরাপ দিয়ে পার্সিয়ালি রিপ্লেস করি, তাহলে সেটা কিন্তু পার্সিয়াল রিপ্লেসমেন্ট হয়ে গেল। বাট এগুলো কিন্তু আমরা সাধারণত ইন্টেনশনালি করে থাকি এবং এটা ম্যাল প্র্যাকটিস, কারণ এটা একটা বাজে আমাদের সমাজের ক্ষতি করছি, ম্যাল প্র্যাকটিস, যেখানে কি হচ্ছে অরিজিনাল সাবস্টেন্সটাকে আমরা পুরোটা অথবা পার্সিয়ালি আমরা রিপ্লেসড করছি কোনো ইনফিরিয়ার কোয়ালিটি। দেখো নিশ্চয়ই হানির যে কোয়ালিটি, হানি বেসিক্যালি ব্যবহার করা হয়, এক মিনিট, তো হানি বেসিক্যালি ব্যবহার করা হয় আমাদের তো হানি বেসিক্যালি ব্যবহার করা হয়, আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, হানি আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, হানি আমাদের বেসিক্যালি সুইটেনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সুইটেনিং এজেন্ট মানে আমাদের ওষুধে অনেক সময় যাতে টেস্ট বাড়ানোর জন্য, টেস্ট এনহ্যান্সারের জন্য আমরা কিছু সাবস্টেন্স মেশাই যাতে আমাদের খেতে সুবিধা হয়, তো সুইটেনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হানিতে যদি আমি মেপল সিরাপ বা আমি যদি সুগার সিরাপ মিশিয়ে দিই, তাহলে তো সেটা ইনফ্লামেটরি যে অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যাকশান রয়েছে বা একটা সে সুদিং অ্যাকশান রয়েছে, সেই সুদিং অ্যাকশান কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক সিমিলার, বিচ ওয়াক্স যতটা স্টেবল, প্যারাফিন ওয়াক্স কিন্তু ততটা স্টেবল নয়। সো দ্যাটস ওয়াই এদের কিন্তু কোয়ালিটি কিন্তু নষ্ট হচ্ছে, এবং এদের কি হচ্ছে, এদের থেরাপিউটিক যে ইন্ডেক্স বা থেরাপিউটিক যে পাওয়ার সেটাও কিন্তু কমে যাচ্ছে। দেখো প্রত্যেকটা যে সাবস্টিটিউটগুলো আমরা মেশাচ্ছি ভেজালের জন্য, সেগুলো কিন্তু অরিজিনাল সাবস্টেন্সের থেকে অনেকটা কম দামি, অনেকটা কম কোয়ালিটির, অনেকটা বাজে কোয়ালিটির। তার ফলেই তো লাভ হবে। আমি দুধের সঙ্গে যদি জল মিশাই তবেই তো লাভ হবে। দুধ আর জল তো সেম নয়, জলের যে কোয়ালিটি দুধের কোয়ালিটি তার থেকে অনেক বেটার। দুধ একটা হোলসাম একটা ফুড, বাট জল কিন্তু একটা হোলসাম নয়, কারণ জলে কিছু মিনারেলস থাকতে পারে, অন্য কিছু অ্যাবসেন্ট থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সম্পূর্ণ অ্যাবসেন্ট থাকে, বাট দুধে কিন্তু হোলসাম ফুড। তাহলে দুধের কোয়ালিটির সঙ্গে জলের কোয়ালিটি আমি কিন্তু এক করবো না। তার মানে আমি দুধে যখন জল মিশাচ্ছি তখন অবভিয়াসলি দুধের থেকে জলের কোয়ালিটি কিন্তু নিম্নমানের। সেটাই বলতে চাইছি যে হানির সঙ্গে যখন আমি সুগার সিরাপ মিশাচ্ছি, তাহলে হানির যে কোয়ালিটি, সুগার সিরাপের কোয়ালিটি নিম্নমানের, তার ফলে আমরা বলেছি ইনফিরিয়র কোয়ালিটি। বেশ, তাহলে আমরা ডেফিনেশন উইথ এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে এই অ্যাডাল্টারেশন করার পারপাস কি, আমরা কেন ভেজাল মেশাই। সো পারপাস আমরা দেখব। দেখো ফার্স্ট পারপাস কি, ফার্স্ট পারপাস হচ্ছে কম পরিশ্রমে, কম খরচে
কম সময়ে কি হচ্ছে না একটা লার্জ অ্যামাউন্ট অফ প্রফিট তোমার কি করা না তুলে নেওয়া। তাহলে লার্জ প্রফিট rapidly at minimum cost, labor, time, etc. তাহলে পারপাস কি না, পারপাস হচ্ছে আমি কম সময়ে আগুন ফুলে কলা গাছের মতো আমি রাতারাতি প্রফিট আমি তুলে নিব। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোটিভ। সেকেন্ড মোটিভ কি হতে পারে? সেকেন্ড মোটিভ হতে পারে স্ক্যারসিটি or non-availability of the original substance. Scarcity of original substance. Scarcity of original substances. Scarcity মানে কি? অভাব। আমার ধরো বেসিক্যালি অনেক সময় আমরা বিভিন্ন বার্ক বা গাছের ছাল সেগুলো আমরা গুঁড়ো করে পাউডার করে আমরা ওষুধ তৈরি করি। তো সেই পাউডারে আমি ইটের গুঁড়ো মিশিয়ে দিলাম, বার্ক দেখবে একটু ব্রাউনিশ হয়, একটু রেডিশ ব্রাউনিশ হয়, তো আমি ইটের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম, তুমি কিন্তু ধরতে পারবে না। কারণ কি, সেই বার্ক আমার কাছে অ্যাভেলেবল নেই, আমার কাছে সেই গাছের ছাল অ্যাভেলেবল নেই, তো আমার কাছে অল্প অ্যাভেলেবল আছে, আমি তাহলে অল্প গাছের ছালটা গুঁড়ো করলাম, তার সঙ্গে আমি ইটের গুঁড়ো বেশি করলাম, দিয়ে কিন্তু মিশিয়ে আমি বাজারে দিয়ে দিলাম। দ্যাট ইজ কল্ড স্ক্যারসিটি অফ অরিজিনাল সাবস্টেন্সেস। তার ফলে কিন্তু আমি অ্যাডাল্টারেশন করাচ্ছি। নম্বর 3 কি হতে পারে? নম্বর 3 কি হতে পারে বলো তোমরা? বলো। নম্বর 3 কি হতে পারে? স্ক্যারসিটি অফ এক্সিপিয়েন্টস। আমরা দেখো ওষুধ তৈরির সময় আমরা মাদার মলিকুলের পাশাপাশি আরও কিছু অ্যাডিটিভস মিশাই, তাহলে সেগুলো যদি না থাকে তাহলে সেই অ্যাডিটিভসগুলো আমরা অন্য অন্য জিনিস মিশিয়ে দিতে পারি। তো তোমার স্ক্যারসিটি অফ এক্সিপিয়েন্টস, এক্সিপিয়েন্টস মানে যে সমস্ত এক্সট্রা সাবস্টেন্সগুলো ওষুধকে সংরক্ষণের জন্য, ওষুধের সেলফ লাইফ বাড়ানোর জন্য বা প্রিজার্ভ করার জন্য আমরা যে সাবস্টেন্সগুলো ব্যবহার করি এবং যেসব সাবস্টেন্সগুলো আমাদের ওষুধের অ্যাকসেপ্টেন্সকে বাড়ায় তাকেই আমরা বলে থাকি এক্সিপিয়েন্টস। যেমন কালারিং এজেন্ট একটা এক্সিপিয়েন্টস, অ্যান্টি অক্সিডেন্ট একটা এক্সিপিয়েন্টস, ফ্লেভারিং এজেন্ট একটা এক্সিপিয়েন্টস, দিজ আর অল এক্সিপিয়েন্টস। আমরা করবো। আর কি পারপাস হতে পারে? আর কি পারপাস হতে পারে? কনস্পিরেশন। অনেক সময় কোনো খারাপ উদ্দেশ্যে, মানুষকে মেরে ফেলার উদ্দেশ্যে অনেক সময় কনস্পায়ার করা হয়, দিয়ে সেখানে ড্রাগের সঙ্গে বিভিন্ন জিনিস মিশিয়ে দেওয়া হয়, কনস্পিরেশন, বা কাউকে ফাঁসানোর জন্য মিশিয়ে দেওয়া হয়। ধরো তোমাকে, তুমি যেখান থেকে ড্রাগটা নিয়ে আসছো সেখানে তোমাকে তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তোমাকে ভেজাল ড্রাগ দিয়ে দিয়েছে, এবারে তুমি মানুষকে দিচ্ছ, তুমি বিপদে পড়ে যাচ্ছ। সো কনস্পিরেশন, দ্যাট ইজ অলসো অ্যানাদার পারপাস। Okay, so these are the major purposes of the drug adulteration. Now, drug adulteration হওয়ার ফলে আমাদের কি কনসিকুয়েন্স হচ্ছে? কনসিকুয়েন্স মানে পরিণতি। কনসিকুয়েন্স মানে পরিণতি কি কি হচ্ছে? দেখো, ওষুধে যদি ভেজাল মিশানো হয়
তাহলে সেই ওষুধকে কিন্তু বেশি দিন প্রিজার্ভ করা যাবে না, তার মানে সেলফ লাইফ কিন্তু অনেকটা কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করছে, তাহলে টক্সিসিটি অ্যান্ড ড্রাগ অ্যাডভার্স রিয়াকশন তৈরি করছে, টক্সিসিটি এবং ড্রাগ অ্যাডভার্স রিয়াকশন তৈরি করছে। নম্বর 3 কি হচ্ছে না, নম্বর 3 হচ্ছে বেসিক্যালি আমাদের শরীরে বিভিন্ন জেনেটিক চেঞ্জ হচ্ছে। অনেক সময় এই ওষুধগুলো আমাদের জিনের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেয়, তাকে আমরা বলি মিউটেশন। তো এরা অনেক সময় মিউটাজেনিক হিসেবে কাজ করছে। মিউটাজেনিক মানে যারা কিন্তু বেসিক্যালি তোমার কি করে, মিউটেশন ঘটায়। এবং এরা অনেক সময় কার্সিনোজেনিক মানে যারা ক্যান্সার ঘটায়। নম্বর 5 হচ্ছে লোয়েস্ট থেরাপিউটিক ইন্ডেক্স, মানে ওষুধে ভেজাল মেশানোর ফলে, মধুতে সুগার সিরাপ মেশানোর ফলে মধুর কর্মক্ষমতা তোমার শরীরে কমে গেল। তার ফলে যে রোগটা তাড়াতাড়ি করে সেরে যেত, সেই রোগটা তাড়াতাড়ি করে সারছে না, তার মানে তার রোগ সারানোর ক্ষমতা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু ইকোনমিক্যাল বার্ডেন, কারণ কি তোমার যদি রোগ সারানোর ক্ষমতা কোনো একটা ওষুধ খেয়ে যদি তার কম থাকে, তাহলে তোমাকে বারবার করে ডাক্তারের কাছে যেতে হবে, বারবার করে তুমি অসুস্থ হয়ে পড়বে, দীর্ঘদিন সেই রোগটা ক্রনিক ডিজিজে কনভার্ট হয়ে যাবে এবং তোমাকে হসপিটালাইজড হতে হবে, তোমাকে এটা খরচ করতে হবে, আবার ভালো ওষুধ খেতে হবে। সো দ্যাটস ইকোনমিক্যাল বার্ডেন চলছে। So these are the major consequences of adulteration. তাহলে ড্রাগ অ্যাডাল্টারেশন কাকে বলে আমি আলোচনা করলাম, ড্রাগ অ্যাডাল্টারেশনের উদ্দেশ্যগুলো কি কি আমি আলোচনা করলাম, এবং ড্রাগ অ্যাডাল্টারেশন হওয়ার ফলে ফলাফল কি হচ্ছে আমরা কিন্তু আলোচনা করলাম। এবারে আমরা ড্রাগ অ্যাডাল্টারেশনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, সেটা আমরা দেখব। So, drug adulteration আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি, ওয়ান ইজ ইন্টেনশনাল, ওয়ান ইজ আনইন্টেনশনাল। One is unintentional. So intentional drug adulteration আমরা টাইপ দেখব, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিছু টাইপ আমরা দেখব, এখানে কিছু মনে রাখতে হবে, এখানে কিন্তু জাস্ট কনসেপ্ট দিয়ে হবে না, এখানে কিন্তু কিছু মুখস্থ করতে হবে। সো ফার্স্ট টাইপ ইন্টেনশনালের ক্ষেত্রে, ফার্স্ট টাইপ আমরা যেটা করছি সেটা হচ্ছে সাবস্টিটিউশন with artificial manufactured substances. Artificially manufactured substances with similar color, texture, smell, consistency, but lower quality.
দ্যাট ইজ দ্য ফার্স্ট মেথড। ফার্স্ট মেথড কি? সাবস্টিটিউশন মানে পরিবর্তন, রিপ্লেসমেন্ট উইথ আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার্ড, মানে এটা প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে না, আর্টিফিশিয়ালি কোনো জিনিস তৈরি করে একই রকম দেখতে, একই রকম কালার, একই রকম বর্ণ, একই রকম গন্ধ, একই রকম কনসিস্টেন্সি, তো সেই সাবস্টেন্সটা আমরা অরিজিনাল সাবস্টেন্সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেমন ধরো সাপোজ আমি সুগার সিরাপ তৈরি করছি, একটু যদি ঘন করে নাও তাহলে মধুর মতো হয়ে যাবে সুগার সিরাপ। এই সুগার সিরাপকে আমরা কি করছি? হানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে একই রকম কালার, একই রকম টেক্সচার, একই রকম বর্ণ, একই রকম দেখতে, একই রকম মিষ্টতা, একই রকম স্বাদ হানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে এই সুগার সিরাপটা কিন্তু আমি ন্যাচারাল পাইনি, আমি কিন্তু আর্টিফিশিয়ালি সুগার এনে তার সঙ্গে জল দিয়ে মিশিয়ে আমি কিন্তু তৈরি করেছি। তাহলে বেসিক্যালি আমি সুগার সিরাপকে আমি হানিতে মিশিয়ে দিতে পারি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। অথবা আমরা এখানে ওয়াক্সের পরিবর্তে আমি কি করতে পারি? প্যারাফিন ওয়াক্সকে মিশাতে পারি। দ্যাট ইজ অ্যানাদার ওয়াক্স আমরা ন্যাচারাল পাই, প্যারাফিন ওয়াক্স কিন্তু আর্টিফিশিয়ালি আমরা তৈরি করি। বাট দুটোই প্রায় অলমোস্ট একই দেখতে, বুঝতে পারবে না, তার ফলে কিন্তু আমি মিশিয়ে দিলে কেউ এ ধরতে পারবে না। ক্লিয়ার? চলো দেখো, যারা লিখতে চাও তারা কিন্তু পজ করে লিখে নিতে পারো, বাট এগুলো জাস্ট বুঝে নাও। বাট কিছু কিছু পয়েন্ট, এই যে উদাহরণগুলো না, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, আর বাকিগুলো সব তোমরা নিজেরাই জানো, কোনো ভয় নেই। আমি বাংলায় কেন বলে দিচ্ছি, কারণ প্রত্যেকেই বাঙালি, অনেকেই আছো যারা কিন্তু দীর্ঘদিন আগে পড়াশোনা করেছিলে, পড়াশোনা শেষ হয়ে গেছে, তারপরে তুমি পড়াশোনা করছো, তার ফলে বাংলায় যদি একটু বুঝিয়ে দেওয়া হয় না, মনটা শান্তি থাকে, আমারও মনটা শান্তি থাকে, বিশেষ করে তোমাদের মনটা শান্তি পাওয়া যায়। কারণ আমি যদি ইংলিশে বলতে শুরু করি তাহলে অনেক আমার ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা, তারা কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমি ইংলিশে পরে একদিন করবো, বাট আমরা বাংলায় আপাতত বুঝিয়ে দিই। তো সেকেন্ড মেথড, সাবস্টিটিউশন উইথ ড্রাগস, উইথ সিমিলার ড্রাগস of lower quality, or lower মানে inferior quality। যেমন আমাদের ওষুধ তৈরি করার সময় বিভিন্ন গাম ব্যবহার করা হয়, আঠা আমাদের জেলি ব্যবহার করা হয়, আঠা আমাদের, এই গাম আমাদের অনেক সময় ইমালসিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। সেরকম একটি আঠা খুব ইম্পর্ট্যান্ট নাম, সেটা হচ্ছে রাগাকান্ত গাম এর পরিবর্তে আমরা কিন্তু হগ গাম মিশিয়ে দিই। তাহলে ড্রাগাকান্ত গামে কিছুটা নিয়ে আমরা বাকিটা হগ গাম মিশিয়ে দিই। বাট হগ গামও কিন্তু একটা গাম, বাট ড্রাগাকান্ত গাম যে পরিমাণে কাজ করে হগ গাম কিন্তু সে পরিমাণে কাজ করতে পারে না। তারপরে ড্রাগাকান্ত গামের কোয়ালিটির থেকে হগ গামের কোয়ালিটি অনেকটা ইনফিরিয়ার অথবা লোয়ার। তাহলে আমি এই ড্রাগাকান্ত গাম আমি যদি সংগ্রহ করতে না পারি, তাহলে ড্রাগাকান্ত গাম আমার অল্প থাকলো, আমি সেখানে হগ গাম মিশিয়ে দিলাম। তাহলে দ্যাট ইজ সাবস্টিটিউশন উইথ সিমিলার ড্রাগস বাট লোয়ার কোয়ালিটি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, একদম ধীরে ধীরে পড়ো, কোনো টেনশন নেই, আস্তে আস্তে পড়ো, বোঝো জিনিস। নম্বর 3, সাবস্টিটিউশন উইথ
এক্সাস্টেড ড্রাগ। এক্সাস্টেড মানে তার যে মেডিসিনাল কোয়ালিটি, তার যে চিকিৎসা মানে অসুখ নিরাময়ের যে কোয়ালিটি, থেরাপিউটিক কোয়ালিটি, সেটাকে বের করে নেওয়া হয়েছে। তার ফলে সেই ড্রাগের আর কোনো ক্ষমতা নেই। সেরকম ড্রাগকে আমরা অরিজিনাল ড্রাগের পরিবর্তে মিশিয়ে দিচ্ছি। সেরকম ড্রাগকে আমরা অরিজিনাল ড্রাগের পরিবর্তে মিশিয়ে দিচ্ছি। যেমন খুব কমন এক্সাম্পল, স্যাফ্রন is colored with red dye। আমাদের স্যাফ্রন আমাদের বিভিন্ন কাজে লাগে, বাট স্যাফ্রন এর মধ্যে আমরা লাল কালার ঢেলে দিচ্ছি। লাল কালারের তো কোনো মেডিসিনাল গুণ নেই এবং স্যাফ্রনটা নষ্ট হয়ে গেছে, স্যাফ্রনটা তার মেডিসিনাল কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। সেখানে আমরা তাকে আরো সেই এক্সাস্টেড ড্রাগকে বাজারিকৃত করার জন্য আমরা সেখানে লাল কালার মিশিয়ে দিই। যেমন খুব কমন এক্সাম্পল, তুমি দেখবে আজকাল তরমুজে অনেক সময় রেড কালার করে দেওয়া হয়। তরমুজ ধরো অনেকটা নষ্ট হয়ে গেছে, বা তরমুজ ধরো একটা কাঁচা কাঁচা আছে, সেটা তো আর নষ্ট, মানে কেউ কিনবে না, মানে সেটা বাজারে আনলে নষ্ট, সো নষ্ট হয়ে গেছে। সো নষ্ট যদি হয়ে যায় তাহলে বেসিক্যালি সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা রেড কালার করে ফেলছি, এবং রেড কালার যখন করে ফেলছি তখন কিন্তু বেসিক্যালি সেক্ষেত্রে কিন্তু বিকিয়ে যাচ্ছে। সেরকম স্যাফ্রনকে আমরা রেড কালার করে দিচ্ছি রেড ডাই দিয়ে, কারণ স্যাফ্রনের যে মেডিসিনাল গুণটা, এক্সাস্টেড মানে তার মেডিসিনাল গুণটা নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তবুও তাকে নতুন করে বিক্রি করে দিচ্ছি। পুরনো হয়ে গেছে, রং টং করে নতুন করে বিক্রি করে দিচ্ছি। দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউশন উইথ এক্সাস্টেড ড্রাগস। ক্লিয়ার? ওকে, নেক্সট আসি। নেক্সট আমরা আসতে পারি সাবস্টিটিউশন উইথ সিমিলার ভেজিটেটিভ পার্টস। তার মানে ভেজিটেটিভ মানে গাছের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো জীবিত সাবস্টেন্সের কোনো অঙ্গ প্রত্যঙ্গ। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, স্যাফ্রনকে, স্যাফ্রন কিন্তু একটা ফুল, স্যাফ্রনকে আমরা স্টাফ ফ্লাওয়ার দিয়ে সাবস্টিটিউট করবো। তাহলে স্যাফ্রনও ফুল, স্টাফ ফ্লাওয়ারও একই রকম দেখতে ফুল। তাহলে স্যাফ্রনের পরিবর্তে আমি যদি স্টাফ ফ্লাওয়ার দিয়ে দিই তাহলে বুঝতে পারবে না। তাহলে সিমিলার ভেজিটেটিভ পার্টস, এটাও ফ্লাওয়ার এটাও ফ্লাওয়ার, তাহলে এটাও ফ্লাওয়ার এটাও ফ্লাওয়ার। তাহলে ভেজিটেটিভ পার্টস সিমিলার হওয়ার জন্য আমি কিন্তু বুঝতে পারছি না। দ্যাট ইজ অ্যানাদার মেথড। নেক্সট মেথড আমরা চলে আসি সাবস্টিটিউশন উইথ আদার ভেজিটেটিভ পার্টস। দেখা যাচ্ছে, একবার দেখে নিত জাস্ট। ইয়েস, সো সাবস্টিটিউশন উইথ আদার ভেজিটেটিভ পার্টস। দেখো আগে বলেছি সিমিলার ভেজিটেটিভ পার্ট, এখন আমরা বলছি আদার ভেজিটেটিভ পার্ট। তার মানে আগে আমরা পাতার সঙ্গে পাতাই মিশিয়ে দিয়েছিলাম, এখন আমরা পাতার সঙ্গে ধরো কাণ্ড মিশিয়ে দেবো, পাতার সঙ্গে ধরো আমরা মোটা মিশিয়ে দিব, পাতার সঙ্গে ধরো আমরা বীজ মিশিয়ে দেবো। ঠিক সিমিলার। যেমন ধরো অনেক সময় কিছু গাছে অনেক সময় তোমার এক্সোফাইটস মানে যেগুলো গাছের উপরে থাকে, যেমন মস,
যেমন লাইকেন্স, এগুলো সবগুলো কিন্তু এক্সোফাইটস। সো এক্সোফাইটসগুলো অনেক সময় গাছের ছাল নেওয়ার সময় অনেক সময় মস তাতে মিশে গেল, অনেক সময় লাইকেন্স মিশে গেল, তাহলে সেগুলো যদি সেই গাছের ছালের গুঁড়োতে বা গাছের ছালের থেকে যে ওষুধ আমরা তৈরি করছি সেই ওষুধের মধ্যে যদি বেশি পরিমাণে মিশে যায়, তাহলে আমরা বলতে পারি আদার ভেজিটেটিভ পার্টস। এগুলো হচ্ছে আদার ভেজিটেটিভ পার্টস। গাছের ছাল হচ্ছে বার্ক, বাট এগুলো নট বার্ক। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো নেক্সট আমরা আসবো adulteration with toxic substance. টক্সিক সাবস্টেন্সেস, তার মানে টক্সিক মানে যারা কিন্তু পয়জনিং তৈরি করে, যেমন লেড। যেমন আমরা লেডকে আমরা অনেক সময় ওপিয়ামে মিশিয়ে দিই, ওপিয়াম থেকে মরফিন টরফিন তৈরি হয়, তো আমরা লেড মিশিয়ে দিই, দ্যাট ইজ টক্সিক সাবস্টেন্স মিশিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক সময় আসে অ্যাডাল্টারেশন উইথ পাউডার্স। যেমন গাছের বার্ক পাউডার, মানে গাছের ছালের যে পাউডার, সেই পাউডারের সঙ্গে আমরা ইটের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি বার্ক পাউডার আমরা কি করছি, ব্রিক পাউডার মিশিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে ব্রিক পাউডার মিশিয়ে দিচ্ছি। এটা একটা ধরন হতে পারে, এটাও একটা ধরন হতে পারে। আরেকটি ধরন হতে পারে সাবস্টিটিউশন উইথ সিনথেটিক সাবস্টেন্স। দেখো আমরা কিন্তু প্রধানত অ্যানসিয়েন্ট মেডিকেল সিস্টেমে প্রধানত গাছগাছড়ার ওষুধ নিয়ে পড়ছি, বাট মডার্ন মেডিসিনেও অনেক সময় গাছগাছড়ার ওষুধ ব্যবহার করা হয়। বাট গাছগাছড়ার ওষুধে যে ওষুধ যখন ব্যবহার করা হয়, সেখানে মাদার মলিকুলগুলো সমস্ত কিন্তু ন্যাচারাল, সেখানে মাদার মলিকুল কিন্তু তার সোর্স কিন্তু ন্যাচারাল হবে, বাট আমি সেখানে কি করছি, অল্প নেচার থেকে নিচ্ছি, বাকি সিনথেটিক ওষুধ মিশিয়ে দিচ্ছি, তাহলে সেটাও কিন্তু একটা তোমার কি বলবো ভেজাল। যেমন খুব কমন এক্সাম্পল স্লিপিং বুদ্ধ কে সাবস্টিটিউট করা হচ্ছে তোমার এস্টাজোলাম। এস্টাজোলাম একটা সিডেটিভ ওষুধ, ঘুম পাওয়ায়, এবং এটা বেনজো ডায়াজিপাইনস গ্রুপের ওষুধ এস্টাজোলাম। তো বেসিক্যালি সেক্ষেত্রে আমরা এই স্লিপিং বুদ্ধর সঙ্গে আমরা, এটা তো নিচে ঘুমানোর সাবস্টেন্স, সিডেশন ঘটাবে, বাট তার সঙ্গে আমরা এস্টাজোলাম মিশিয়ে দিলাম, তাহলে দ্যাট ইজ সিনথেটিক বাট দ্যাট ইজ ন্যাচারাল। বাট আমার কিন্তু শুধুমাত্র ন্যাচারাল সোর্সই পাওয়া উচিত ছিল, আমি কিন্তু তার সঙ্গে সিনথেটিক মিশিয়ে দিয়েছি, দ্যাট ইজ অলসো অ্যাডাল্টারেশন। সো দিজ আর অল ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন। তার মানে এই সমস্ত যে আমরা ভেজাল মিশাচ্ছি, এই ভেজাল কিন্তু আমরা ইচ্ছাকৃত মিশাচ্ছি। তার কারণ হচ্ছে আইদার আমার রাতারাতি প্রচণ্ড প্রফিট চাই, অথবা কি হচ্ছে না, অথবা আমার উপর কেউ প্রেসার দিচ্ছে করার জন্য, কনস্পিরেসি করছে, অথবা আমি যে সাবস্টেন্সটা র মেটেরিয়াল যেটা আমার দরকার সেটা তুলনায় অল্প রয়েছে, কালেকশন কম রয়েছে, সাপ্লাই কম রয়েছে, তখন আমি অ্যাডাল্টারেশন করে দিলাম। বাট আরও কিছু রয়েছে যেগুলো কিন্তু আনইনটেনশনাল, তো সেগুলো দেখে নিই চটপট। চলো, প্রত্যেকে আমার সাথে লিখতে থাকবে। আমি ফার্মাকগনোসির একটা পুরো পরে এক্সাম্পলের একটা লিস্ট দিয়ে দেব,
আমাদের ভিডিওতে, সেখানে সব ধরনের এক্সাম্পল যেগুলো পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এক্সিট এক্সামের জন্য, সেগুলো কিন্তু আমরা দিয়ে দেব। তো আনইন্টেনশনাল কি হতে পারে? যেমন নামে যদি কনফিউশন হয়, নামে যদি কনফিউশন হয় বলতে, যেমন ধরো সাপোজ, তাহলে 1 নম্বর হতে পারে কারণ কনফিউশন ইন নেম অফ র মেটেরিয়ালস। দুটোর একই রকম নাম, দুটোর একই রকম নাম। যেমন খুব কমন এক্সাম্পল, ড্যাজিট আর ড্যাক্সিট। আমি এটা মডার্ন মেডিসিনে বলছি। দুটো কিন্তু অলমোস্ট একই রকম নাম, বাট দুটো কিন্তু আলাদা ওষুধ। একটা অ্যান্টি ডিপ্রেশন, একটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক। একটা অ্যান্টি অ্যালার্জিক, একটা অ্যান্টি ডিপ্রেশন। তাহলে তুমি যদি হুট করে ড্যাজিট না ড্যাক্সিট তুমি যদি প্রপারলি না বলো, কনফিউজড হয়ে যাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বাট এটা কিন্তু তোমার ইন্টেনশন ছিল না, তুমি কিন্তু নামে কনফিউশন হয়েছে বলে ভুল হয়ে গেছে। দ্যাটস ওয়াই ইট ইজ আনইন্টেনশনাল মিস্টেক। সরি। সো আনইন্টেনশনাল মানে কনফিউশন ইন নেম অফ র মেটেরিয়ালস। নেমের ক্ষেত্রে গণ্ডগোল। যেমন ধরো এক্সাম্পল একটা মনে রাখো, মলুগো পেন্টাফাইলা মলুগো পেন্টাফাইলা বেশি করে ব্যবহার করা হয়, বাট মলুগো পেন্টাফাইলা এবং ফিউমারিয়া পারভিফ্লোরা প্রায় অলমোস্ট নাম শুনতে সেম। মলুগো পেন্টাফাইলা, ফিউমারিয়া, পারভিফ্লোরা, অলমোস্ট দেখো পেন্টাফাইলা আর পারভিফ্লোরা অলমোস্ট সেম শুনতে।